প্রথম কথাটাই দেখেন, আমি একমাত্র আল্লাহর ইবাদত করি। আমি কি আল্লাহর ইবাদত করি? ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন। আমি একমাত্র তোমারই সাহায্য চাই। আমি কি তার সাহায্য চাই আল্লাহ? যেমন মুখের কথা, আর এই ঠোঁটের কথা, হৃদয়ের কথা তো তা না। হৃদয় জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমাতুল্লিল আলামিন। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণ যেই করছে সেই ইসলাম গ্রহণ করছে। আত্মসমর্পণ। আচ্ছা, আমি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি? আমি নিজেরই জিজ্ঞেস করি তো। প্রত্যেকটা মানুষ পীর, প্রতিটা মানুষ পীর, কারণ তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করিনি তো। আমি দুনিয়ার বৈষয়িক মোহের কাছে আত্মসমর্পণ করছি। আমার ভিতরে সবসময় নেতা হইতে মন চায়, পীর হইতে মন চায়, কর্তা হইতে মন চায়, কর্তা মানে পীর, অধিকারী হইতে মন চায়, সর্দার হইতে মন চায়। আমার ভিতরে পীর হইতে মন চায়। তুই আমার আমার ভিতর চায় পীর হইতে। এই পীর হইবার লেগে কত পরিশ্রম করি, বড় বড় পীর হইবার লেগে। কেউ বিচারক হইব, কেউ এইটা হইব, কেউ ওইটা হইব, কেউ পুলিশ সেনাবাহিনী, যে ইচ্ছা এই বিচারক হইবার জন্য পীর। আত্মসমর্পণ মুড়িদ হইতে পারি না তো। শিখাইতে মন চায় খালি, নিজে যে শিখবো, নিজে যে নিজের ছোট করব, এই মানসিকতা আমার ভিতরে নাই। দেখেন তো কথাটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা নাই, ইলা এই নেতা কর্তা অধিকারী সর্দার, এই চারটা আমার ভিতর থেকে সরিয়ে দেই। আমি বুঝতে পারবো সৌন্দর্য কারে কয়, আল্লাহ কারে কয়, আল্লাহ কি, আর আমার মহানবী কি। ইলা এই চারটা কর্তা আমার সরাই দিন আমার ভিতর থেকে। এই চারটা পীর তো আমার কাছে সবসময়। আমি তো পীর, আমি তো মুরিদ না। আমি দুনিয়ার বৈষয়িক মোহের কাছে পীর, আত্মসমর্পণ করে রয়েছি। আমি কেমনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করব? আমি নিজেরই জিজ্ঞেস করি না আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি কিনা। আল্লাহ কোরআনে বলতেছে তুমি ডাকো, অবশ্যই আমি জব দিব। তা আমি এত ডাকার পরে তো আল্লাহ জব দেয় না। কে ডাক দিলে জব দেয়? আল্লাহ। আল্লাহকে মিথ্যা কথা বলছে না। আল্লাহ বলছে তুমি একা হও। আমি একা হবো করতে গেলে নেতা কর্তা অধিকারী সর্দার আমার ভিতরে। সবসময় নিজের পীর সাজায় বয়ে থাকি, কখনো মুড়ি দিতে পারিনি, আত্মসমর্পণ করতে পারিনি আল্লাহর কাছে। যে আল্লাহ আমার কিচ্ছু লাগবে না, তরে চাই। আমি তরে কেমনে পাবো আল্লাহ? আল্লাহ আমি আত্মসমর্পণ করতে পারিনি। কি কথাটা দেখেন তো, ইলা নেতা কর্তা অধিকারী সর্দার তোমার ভিতর থেকে ফেলে দাও। দেখুন আল্লাহর রহস্য কি, আল্লাহর সৌন্দর্য কি। প্রথম কথাটাই দেখেন, আমি একমাত্র আল্লাহর ইবাদত করি। আমি কি আল্লাহর ইবাদত করি? ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন। আমি একমাত্র তোমারই সাহায্য চাই। আমি কি তার সাহায্য চাই আল্লাহ? যেমন মুখের কথা, আর এই ঠোঁটের কথা, হৃদয়ের কথা তো তা না। হৃদয় চায় নেতা হব, কর্তা হব, সর্দার হব, অধিকারী হব। আমার ভিতর চায়। এই হিংস্রতা আমি তাড়াইতে পারিনি, তাই আমরা সবাই পীর। মুরিদ কই পাবেন আপনি? আত্মসমর্পণ পাবেন কয়জন? যে আত্মসমর্পণ করতে পারছে সে বুঝতে পারছে আল্লাহর রহস্য কি, মহানবীর রহস্য কি। দেন চায় আমার যীশু খ্রিস্ট কি দেখায় যাচ্ছে, সব করে দিত, মৃতরে জীবিত করছে, অন্ধরে চক্ষু দিচ্ছে, যীশু খ্রিস্ট পাখিরে উড়িয়ে দিচ্ছে। যীশু খ্রিস্ট যদি এটা পারে, তো আমার মহানবী কি এলমে গায়েব জানে না?
আমার মহানবী আদম বলতে পারে না? কোরআন দেখেন তো যীশু খ্রিস্টের কথাগুলি কি বলছে, খিজিরের কথাগুলি কোরআন কি বলছে? কই নিয়ে তো কে কোনো আলোচনা করে না। সূরা কাহাফের যে খিজিরের যে ঘটনাগুলি, এগুলি নিয়ে কখনো আলোচনা করে না। এই মুসা নবীর ঘটনা নিয়ে তাই, ঈসা নবীর ঘটনা নিয়ে তো আলোচনা করে না কেন? কোরআন তো বলতেছে, এগুলি নিয়ে আলোচনা করা উচিত। মানুষ জানুক না সত্য। কেন একটু ঠুমকো স্বার্থের জন্য বলতে পারছি না? কেন পারছি না? কারণ ওই যে আমার ভিতরে নেতা, কর্তা, অধিকারী, সর্দার, আমি নেতা হইতে চাই, কর্তা হইতে চাই, সর্দার হইতে চাই। প্রত্যেকটা আপনি দেখেন শোষণ, প্রত্যেকটা শোষণ, প্রত্যেকটা শোষণ। সূরা কাহাফ নিয়ে কোনো আলোচনা নাই। যারে খিজির কি করলো, 307 বছর 7 জন ওলি আল্লাহ ঘুমায়া ছিল, কি হইলো? আরে এই ঈসা নবীর নিয়ে কোরআন কি বলতেছে নিয়ে আলোচনা করেন না। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।